কিষাণ মান্ডি ধান ক্রয় কেন্দ্রে এবার ধলতা নিয়ে অভিযোগ কালিয়াগঞ্জে। এদিন শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে কিষাণ মান্ডিতে ধানের ধলতা নিয়ে অভিযোগ কৃষকদের। এই বিষয়ে এলাকার কৃষকদের দাবি, তারা সঠিকভাবে ধানের দাম পাচ্ছেন না। তাদের আরও অভিযোগ, প্রতি কুইন্টালে 3 থেকে 6 কেজি ধান বাদ দেওয়া হচ্ছে এবং ধান ভালো থাকা সত্ত্বেও বেআইনিভাবেই ধলতা বাদ দেওয়া হচ্ছে। আজকে কৃষকদের মোট ধান ছিল 32 কুইন্টাল 10 কেজি। তার মধ্যেই সরকারি হিসেবে বিলে মোট 30 কুইন্টাল ধান ধরা হয়। সব মিলিয়ে 2 কুইন্টাল 10 কেজি ধলতা বাবদ বাদ দেওয়া হয়। এ নিয়ে এলাকায় হইচই পড়ে যায় এবং কৃষকেরা ক্ষোভে ফেটে পড়েন। এই বিষয়ে কৃষকরা সরকার দৃষ্টি আকর্ষণ করবেন বলেও জানিয়েছেন। এ বিষয়ে কৃষকরা একে একে কি বললেন শুনুন বিস্তারিত। আমি আর আজকে ধান দেওয়া ডেট ছিল। তো এখানে কত কুইন্টাল ধান দেবেন? আমি দিলাম ওই 31 কুইন্টাল ওই 90 কিলো দেওয়া হয়েছে। তার মধ্যে হিসাবপত্র ওই কাটছাট করে কিছু ধান আমাকে রিটার্ন করলো। আচ্ছা, তো ধলতা কত দিলেন? ধলতা আমাকে তো 3.5 কিলো বললো। তো অ্যাকচুয়ালি আমার ধানটা একটু অপরিষ্কার ছিল, হাওয়া দেওয়া সেভাবে সম্ভব হয়নি আমার। আমি ওনাদেরকে বললাম 3 কিলো নিলে ভালো হয়। তো বললো যে যেহেতু অপরিষ্কার আছে তাই 3.5 কিলো দেওয়া হলো আর কি। আচ্ছা, তো এটাতে কি আপনারা খুব খুশি? না, আমার ওই ধান পরিষ্কার করতে গেলে আমার একটু সময় সাপেক্ষের ব্যাপার ছিল। তো এখন আমি 3 কিলো হলে ভালো হতো, তো হাফ কিলো এখন ওনারা বললেন ঠিক আছে। হ্যাঁ, ওই ধান পরিষ্কার করতে গেলে আমার সময় সাপেক্ষের ব্যাপার। কি বলবেন? এখন শুধু তো আমাদের এখানে নয়, আমি যা দেখছি জলপাইগুড়ি থেকে সেই আপনার মেদিনীপুর সব জায়গায় এই সিস্টেম হয়ে গেছে। এই সিস্টেমের বিরুদ্ধে একা বললে তো আমার সম্ভব না। আপনারা মিডিয়ারা আছেন, প্রশাসন আছে, সমস্ত বিষয়গুলো যদি মনে হচ্ছে কি প্রশাসন জুড়ে আছে এর মধ্যে? না, সে বিষয়ে আমার কোনো ধারণা নেই। এই যেখানে আমি এখানে দেখতে পাচ্ছি যে ড্যাম ধান, অপরিষ্কার ধান হলে ইনারা ধলতার বিষয়টা বেশি করছেন। গত ভালো ধান হলে 3 কেজি নিচ্ছে। ভালো ধান হলে 3 কিলো। সেদিন আমার শ্বশুরমশাই আসছিল, 26 তারিখে আমার শ্বশুরমশাই ধান দিয়ে গেছে, 3 কিলো সেদিন কেটেছে। অভিযোগ স্যার, এখানে ধান যদি ভালো করে আনি, আমরা কিলো আমি কিন্তু পাইকার টিকেট নয়, ধান আনি তাও 4 কিলো নিচে ধান নেয় না। এর আগে আমাদের 5 কিলো নিচে। আজকে ধান আনছি, দেখেন ধানটা এখন যাচাই করতে পারেন, যত লোক আছে তাও 4 কেজি 5 কেজি কাটতে চাইবে। যদি আমি কিন্তু কেচাল করি প্রতিবারে। ধান ভালো যাই দেখেন, পরিষ্কার করে দেখেন গাড়িতে। 4 কেজি এর আগে 5 কেজি দিচ্ছি, এর আগে ধান দিচ্ছি। কতটুকু ধান নিয়ে আসছেন আপনি? আজ ওজন করা নেই, এখানে ওজন হবে। আপনারা কি তাহলে কি অসন্তুষ্ট নাকি? তো ধান দিলে অসন্তুষ্ট হবো না? আর ওরা তো বলছে যে না, ইচ্ছা করে আপনারা দিচ্ছেন। ইচ্ছা করে দেয় মানে কেউ দেয়? আপনারা ইচ্ছা করে দিবেন কিছু আমাকে? আপনারা তো সবাই আছেন 10 জন, যাই দেখবেন কি মানুষ কি খারাপ ধান আনছে। হ্যাঁ যাও চলেন। পরে সেটাই বাড়ি কোথা থেকে আসছেন? ডালিঙ্গা থেকে। আমাদের যে আমরা এখানে 32 কুইন্টাল 10 কেজি আমি আজকে মাল দিলাম, সেখানে মাল সরকারিভাবে নিল 30 কুইন্টাল। 2 কুইন্টাল 10 কেজি আমাদের ধলতা নিয়েছে টোটাল। তার মধ্যে খালি প্লাস্টিকের বস্তার ওজন অ্যাকচুয়ালি হবে 9 কেজি। 300 গ্রাম করে হলে পরে 60 বস্তা 18 কিলো হবে। 18 কিলো হবে বস্তার ওজন। আর এমনি এক্সট্রা আমরা দিতে চাই 10 কিলো, তাহলে সেখানে 28 কিলো। 28 কিলোর জায়গায় আমাদের 2 কুইন্টাল 10 কেজি নেওয়া হয়। তাহলে আপনার 32 মোট ধান ছিল 32 কুইন্টাল 10 কিলো। তার মধ্যে সরকারিভাবে আপনি পয়সা কত পেয়েছেন? পয়সা পেয়েছি 66,090 টাকা। মানে 30 কুইন্টালের দাম? 30 কুইন্টালের দাম পেয়েছি। আর হচ্ছে মানে 2 কুইন্টাল 10 কিলোর দাম আপনি না পাইনি, কিন্তু সেখান থেকে কিছু বাদ যায়। যেমন যে বস্তার ওজনটা বাদ যাবে, খালি বস্তার ওজনটা বাদ যাবে। 2200 টাকা করে হলে পরে তাহলে 2 কুইন্টাল দাম তাহলে 4400 টাকা। হ্যাঁ 45-এর মধ্যে আপনি ওখান থেকে 200 টাকা বাদ দেন টোটালি। 500 বাদ দেওয়া যাবে? হ্যাঁ 500 বাদ দেন না, 500 বাদ দেন। এরকম ব্যাপার লস আপনার। হ্যাঁ প্রত্যেক কৃষকেরই তাহলে গড়ে প্রত্যেক কৃষক অন্যান্য কথা শুনে কি বলবো, সরকার যদি এই জিনিসটা ভালোভাবে দেখভাল করে তাহলে আমরা উপকৃত হব, এছাড়া আর কি বলবো। ধান ক্রয়কারী সিরাজ আলী কি বললেন শুনুন বিস্তারিত। কি নাম আপনার? আমার নাম সিরাজ সিরাজ কি? সিরাজ আলী।
বলছি এখানে কৃষকরা একটা অভিযোগ করছে যে এখানে মাল বিক্রি করতে গেলে প্রচুর পরিমাণে ধলদা দিতে হচ্ছে। না, এটা ভুল তো। কোনো চাষি আজ অব্দি কোনো কোম্পানি আজ অব্দি করে না। দেখাও একটা চাষিকে, দু একজন যে কোম্পানি করছে সেটা হচ্ছে দালাল ফুরিয়ারা। ওরা 4টা-5টা করে ধান নিয়ে আসে আর চাষিদেরকে লাগায় দেয়, দিয়ে ওরা তখন কেতার লাগায় আর কি। না বলছে 5 কুইন্টাল করে বা 6 কুইন্টাল করে ধলদা দিতে না, এটা ভুল কথা। না না 5 কেজি 6 কেজি না, 5 কেজি একটা ধান আছে, যে সামনে আছে ধানটা, এখন আমি ধানটা নেবো না। আমি বলছি ধানটা নেবো না, তুমি রিজেক্ট নিয়ে যাও, এটা চলবে না, রস আছে খুব। তো বলছে না, ধানটা তুমি কত দিয়ে নেবে না, তুমি নেই না। আমি বলছি না, আমি নেবো না। এটা তোমার তো তখন কী বলবা, তুমি ধলতা বেশি নিচ্ছ, আমি তো ধানটা নেবো না। বাইফোস তখন বলছে না, তুমি নাও, যত দিয়ে নেও। আমি বলছি আমি নেবোই না। তখন ও নিজে 6 কেজি নিজে দিয়ে ধানটা দিল আমাকে। দাদা কত এমনি আপনি এমনি 3 কেজি, শুনে 3 কেজি, 3.5 কেজি, 2 কেজিও দিচ্ছি কাউকে আছে এখানে। মাস্টার সাহেব একটা নিচ্ছি, বলেন। ধান ভালো থাকা সত্ত্বেও 5 কিলো না না না, ওটা ভালো ধান আমরা চাষিদেরকে বলেন, কাউকে আমরা 6 কেজি 5 কেজি নিচ্ছি না। 3 কেজি, 3.5 কেজি, 2.5 কেজি, 2 কেজি যাকে যেমন পারছি। এখন একটু আগে দিয়ে গেলো আমাদের ডিলার সাহেব, ওকেও বলেন, মাস্টার সাহেব দিয়ে গেলো, ওদেরকেও বলেন। আমরা 2 কিলো 3 কিলো, মানে ধানটা যেটা ভালো আমরা বেশি নিচ্ছি না। ধলতাটা কেন নিচ্ছেন তাহলে? ধলতা নিচ্ছে আমার ধানটা চাষিরা পরিষ্কার করতেছে না, বলছে পরিষ্কার লোক পাওয়া যাচ্ছে না, তো একটু অপরিষ্কার আছে, 1-2 কিলো ধরে নেন, ওরাই বলতেছে। তার বাইরে আমরা কিন্তু করতেছি না কিছু। কিন্তু 1-2 কিলো না, অনেকে বলছে 5 কিলো, অনেকে 4। হ্যাঁ, ওটা বলবে, কারণ হচ্ছে ওই যে একটা ধান আছে, মোর্চার ধান আছে, ধানটা আমার বারবার বলছে আমি ধান নেবো না। বলছে না, তুমি যত দিয়ে হোক ধানটা আমার কাছ থেকে নাও। একজন না তো, এরকম তো 4-5 না না, চাষিরা কেউ বলতে পারে না। চাষির সাথে কোনো এখানে দেখান একটা চাষি আমাকে। একজন চাষি বললেন যে 32 কুইন্টালের মধ্যে 30 কুইন্টালের বিল পাবে। না, আমি শুনে না, আমি যেটা জানি, আমি ওকে বলছি দাদা কত দেবো, তো বলছে না 3 কেজি নাও। আমি বলছি হাফ কেজি দেওয়া যায় না, বলছে না, ঠিক আছে হলো। কেউ বলছে আমার তা একটু পরিষ্কার কম আছে, তো হাফ কেজি আর দিয়ে দাও। ঠিক আছে, হয়ে গেলো। যেমন মাস্টার সাহেব আমার নিজে বললো 3 কেজি দেন, আমি যে হাফ কেজি দাম বলছে হয়ে গেলো। এরকম আমি নিয়ে নিচ্ছি, যেরকম দিচ্ছে আমরা নিয়ে নিচ্ছি, দুলুম না আর কি। ভাইপোস তোমাদের দিতে হবে, দুলুম না। একটাই নিচ্ছে যে কোম্পানি করলো 6 কিলো, ওর ধানটা কিন্তু চলবে না। আমি বলছি ধানটা দিয়ে না দাদা, তো বলছে না, ধানটা তুমি আমার নাও, যত দিবে। আমি বলছি আমি কেন নিবো এটা দিয়ে, তোমরা কালকে তো মিডিয়াকে বলবো আমাদের কাছে 6 কেজি 7 কেজি ধান দিচ্ছি। বলছে না, আমরা কিছু বলবো না। তখন ওখানে মিডিয়ার মধ্যে বললো 6 কেজি আমার কাছে ধান নিচ্ছে। ওই কিন্তু ভাইপোস আমার ধানটা বলছে আমি নেবো না, কিন্তু ধানটা বলছি তোমরা নিয়ে যাও, ওরা বুঝতেছে না। বলেন। কালিয়াগঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ। প্রতিষ্ঠান আপনার, প্রচার আমাদের। বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না, আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ইটাহার গুটলু মোড় নার্সিং হোম, এখানেই অভিজ্ঞ ডাক্তার দ্বারা স্বল্প খরচে সমস্ত ধরনের অপারেশন ও চিকিৎসা করা হয়।